হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছ দিয়ে আলু পটল রান্নার রেসিপি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে আমি আর দেরি করব না, চলুন দেখা যাক আজকের রেসিপিটি। এখানে আমি নিয়েছি একটি রুই মাছ। আমি মাছটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আমি মাছগুলো ভেজে নেব। এই জন্যে মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ আর দেব সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। এখন সবগুলো মশলা দিয়ে মাছটা আমি ভালোভাবে মেখে নেব। মাছটা আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছটা ভেজে নেব। মাছ ভাজার জন্যে আমি আগে থেকে চুলায় একটি কড়াই বসিয়ে রেখেছিলাম আর কড়াইয়ের মধ্যে তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে সাবধানে মাছটা উল্টে দেব। একটা একটা করে সবগুলো মাছ উল্টে দিচ্ছি আর মাছগুলো ভেঙে যাচ্ছে না। এভাবে আমি সবগুলো মাছ উল্টে দিয়েছি। এখন আরও কিছুক্ষণ এই মাছগুলো ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি আর মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ একটি বাটিতে তুলে নেব। সবগুলো মাছ তুলে দিয়েছি। এরপরে অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ ও সামান্য পরিমাণে আদা ও রসুন বাটা, আর দিয়েছি একটি তেজপাতা। সবগুলো ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া। সবগুলো গুঁড়ো মশলা দেওয়ার পরে মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। এখানে আমি আলু, পটল ও টমেটো সবগুলো সবজি একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে সবজিগুলো আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো আমি কষিয়ে নিচ্ছি। আর এই তো কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলো কষিয়ে নেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে দেব। আর দেখুন সবজিগুলো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি। পানিটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা ঝোল কতটুকু রাখতে চান সেই পরিমাপে পানিটা দিয়ে দেবেন। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোল ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঝোল ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে মাছগুলো একটু ঝোলের সাথে নেড়েচেড়ে দিচ্ছি ভালোভাবে। নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এটা আবারও কয়েক মিনিট ভালোভাবে রান্না করে নেব। ফিরে এলাম কয়েক মিনিট পরে। আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না হয়ে গেছে। ঝোল আমি এরকমই রাখবো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। খুদা হাফেজ।